হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসাইন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আর এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ফ্রি থিম ইনস্টল করে কাজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অম সার্ভার ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। এই মুহূর্তে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে রয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম এই ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারি। তো ফ্রি থিম এর জন্য আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে দেখুন থিমস আছে, এই থিমস বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি থিমস 3, তার মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ডিফল্ট ভাবে 3টা থিম থাকে এবং যার একটা দেখুন এটা 2017, এটা এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় আছে। যদি আমরা ভিজিট সাইটে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই থিমটা এখানে অ্যাক্টিভ আছে। তো আমরা এখন নতুন থিম, ফ্রি নতুন থিম ইনস্টল করার জন্য অ্যাড নিউ এই বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা যদি কোনো ফ্রি থিমের নাম জানি যেটা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আছে, তো সেটা আমরা এখানে সার্চ থিমের মাধ্যমে সার্চ থিমের এখানে লিখে সেই থিমটা ইনস্টল করতে পারি। আর যেহেতু আমাদের যদি কোনো থিমের নাম মনে না থাকে বা চয়েস না থাকে তাহলে আমরা এইভাবে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ আমরা এখান থেকে কিন্তু থিম চুজ করতে পারি। তো এই মুহূর্তে মনে করুন যে আমি একটা ব্লগ সাইটের জন্য একটা থিম চয়েস করতে চাই। তো যদি আমরা এখান থেকে একটু দেখি, তো এই মুহূর্তে দেখুন যে নিচে একটি থিম আছে যেটা দেখে মনে হচ্ছে যে না সুন্দর একটি থিমই হবে। তো আমরা এটা ইনস্টল করার জন্য জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করব। এভাবে আপনি যে কোনো ফ্রি থিম ইনস্টল করতে পারবেন। তো দেখুন এখানে বলতেছে ইনস্টলেশন ফেল, ডাউনলোড ফেল, নো ওয়ার্কিং, ট্রান্সপোর্টস ফাউন্ড। তো এরকম যদি আপনি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেই কোনো থিম ইনস্টল করতে না পারেন, তখন আপনি কি করবেন, সেই থিমটি ইনস্টল করার জন্য আপনি এই দেখুন থিমের নাম দেওয়া আছে, তো এই থিমের নামটি আপনি কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন wordpress.org এই সাইটে। যে কোনো থিম আপনি এরকম যখন কোনো থিম যদি ইনস্টল করতে না পারেন তো এইভাবে নামটা নিয়ে চলে আসবেন wordpress.org এই সাইটে। এসে দেখুন সার্চ wordpress.org, এখানে থিমের নামটি পেস্ট করে বা লিখে এই সার্চ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে সার্চিং হবে। তো সার্চিং হওয়ার পরে দেখুন যে এখানে চলে আসছে, আমরা যে থিমটি চাচ্ছি সেই থিমটি প্রথমে চলে আসছে। তো এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমরা ডাউনলোড করতে পারছি। তো আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। তো এখান থেকে ইজিলি সেটা ডাউনলোড হবে। দেখুন যে ডাউনলোড হচ্ছে অলরেডি এবং এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা থিমটি আপলোড করে ইনস্টল করব। তার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এটা ক্রস করে দিচ্ছি। এখন যদি আমরা এই অবস্থায় একটু উপর দিকে যাই তাহলে দেখুন আপলোড থিম, এখানে ক্লিক করব। তারপর চুজ ফাইল থেকে আমরা যেখানে ডাউনলোড করেছিলাম ডাউনলোডস, এরপরে এই থিমটা আমরা ডাউনলোড করেছি, দেন ওপেন বাটনে ক্লিক করব। এরপর এখানে চলে আসছে ইনস্টল নাও। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবো আমরা ইনস্টল সাকসেসফুল এরকম একটা মেসেজ দিবে। তো দেখুন যে থিম ইনস্টল সাকসেসফুল, তবে আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এই থিমটি ইনস্টল হয়েছে বাট অ্যাক্টিভ হয়নি। তো আমাদের অ্যাক্টিভ করার জন্য আবার চলে যেতে হবে থিমসে। প্রত্যেকটা থিমই আপলোড যদি করেন তাহলে আপলোড করার পরে আপনাকে সেটা ইনস্টল করার পরে আপলোড করলে সাকসেসফুল হলে সেটা ইনস্টল হলো। এখন আপনাকে থিমটি অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য যখন আপনি থিমসে আসবেন তখন এখানে থিমটি দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা থিমটি দেখতে পাচ্ছি না, আমরা একটু নিচের দিকে যাই। তো নিচের দিকে আসলে বলতেছে দেখুন যে মিসিং আছে এই থিমে। তো আমাদের আসলে এই থিমটি আমাদের এখন এটা আছে প্যারেন্ট থিম, এই থিমের সরি। আমরা একটু ওয়ার্ডপ্রেসে ফিরে যাই। এই যে থিমটি, এই থিমটি তো দেখুন এখানে দিস ইজ এ চাইল্ড থিম অফ অ্যালান্ট। এই অ্যালান্ট থিমের হচ্ছে চাইল্ড থিম হচ্ছে এটা, যার কারণে আমরা এই থিমটি এখানে ইনস্টল করতে পারলাম না। তো আমাদেরকে মেন থিমটি ডাউনলোড করতে হবে। তো আমরা মেন থিমটি এখান থেকে ডাউনলোড করে নিব।
তো দেখুন যে এখানে যেহেতু বলে দিয়েছে, তো আমরা জাস্ট এই যে লিঙ্ক আছে লিঙ্কের উপরে ক্লিক করব। যদি আপনাদের এরকম সমস্যা হয় যে সরাসরি আপনারা মেন থিম না পান, তো এইভাবে একটু দেখবেন যে কোথায় সমস্যা হয়েছে। তো এখন এটা হচ্ছে দেখুন যে আপনাদের মেন থিম আমাদের, তো আমরা এখন এইটা ডাউনলোড করব। তো দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের ভিতরে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোড হতে থাকুক, তার ভিতরে আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিই যে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব লেখা বাটনে একটা ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো দেখুন যে অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই থিমটি যেভাবে আপলোড করেছিলাম সেম প্রক্রিয়া আমরা এটাকে আপলোড করব। তার আগে আমরা এটাকে ডিলিট করে দেব। তো আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, ওকে। তো আমরা এই ড্যাশবোর্ড থেকে কিভাবে ডাউনলোডকৃত কোনো থিম আপলোড করতে হয় সে প্রক্রিয়াটা তো অলরেডি দেখিয়েছি। তো আমি আরেকটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে সরাসরি আমরা আমাদের যে থিম লোকেশন আছে সেখানে আমাদের এই ডাউনলোডকৃত থিমটি রেখে দিয়ে আসবো। তো তার জন্য আমি চলে যাই যে থিমটি যেখান থেকে ডাউনলোড করলাম, যেখানে এই থিমটি ডাউনলোড করছি, এটা আমি কপি করে আমরা চলে যাব অম সার্ভারে, যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, রেখেছিলাম অম www। এখান থেকে দেখুন কাস্টম wp, এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা রেখেছি। এখান থেকে আমরা wp কন্টেন্ট এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। তারপরে এখানে দেখুন থিমস আছে, থিমসে যাব। দেন এই জায়গায় আমরা আমাদের ডাউনলোডকৃত থিমটি পেস্ট করে দেব। তো এখন এটা দেখুন যে জিপ অবস্থায় আছে, আমাদেরকে অবশ্যই আনজিপ অবস্থায় রাখতে হবে। তো আমি এটা আনজিপ করে রাখছি, ইয়েস, ওকে। তো দেখুন আমি জিপটি ডিলিট করে দিচ্ছি। তো আমাদের আনজিপ অবস্থায় থিমটি রয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা আমাদের আমরা আপলোড করে আমরা যেভাবে ইনস্টল করেছিলাম সেই প্রক্রিয়াটা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট থিমে যদি আমরা রিলোড দিই, তাহলে দেখুন যে ওই থিমটি এখানে চলে আসবে। দেখুন চলে আসছে। এখন আমাদের এই থিমটি অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো দেখুন এই মুহূর্তে আমাদের এই থিমটি অ্যাক্টিভ হয়ে আছে। আমরা যদি একটু ভিজিট সাইটে ক্লিক করি, তো দেখুন চলে আসছে। খুব সহজেই একটি মোটামুটি মানের একটা থিম আমরা ইনস্টল করতে সক্ষম হলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই থিমটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে, মানে সুন্দরভাবে সাজানো আর কি। তো সেই সাজানো কিভাবে আমরা সাজাতে পারি এই থিমটাকে আমাদের মনের মতো করে, সেটা আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।